আল্লাহর ঠিকানা পেতে হলে আমাদের কোথায় যেতে হবে? যেহেতু ইবাদত যদি করতে হয় তাহলে আল্লাহর ঠিকানা অবশ্যই লাগবে। ইবাদত করার দরকার যদি কেউ মনে করে তাহলে অবশ্যই, আমি আবারও বলছি, আল্লাহর ঠিকানাটা আগে প্রতিষ্ঠিত করতে হবে। তাই সূরা নাবার 39 নম্বর আয়াতে এখানে স্পষ্ট বলছে, তোমরা তোমাদের রবের ঠিকানা সাব্যস্ত করো। কেন আল্লাহ আল্লাহর বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ জানে যে আমার মানুষ, আমার বান্দা শিরক করবে। তাই আল্লাহ পাক তার কোরআনের ভাষায় সে ব্যক্ত করল যে তোমরা আমার ঠিকানা আগে সাব্যস্ত করো, প্রতিষ্ঠিত করে নাও, তারপরে ইবাদত করো। ইবাদত বলতে যেটা আমরা বুঝি বর্তমান সমাজের সালাত, মানে নামাজ। আমি দুঃখের সাথে বলছি, আমার একটাই ভগ্নিপুর এই মঙ্গলবারে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আমি সেখানে গেলাম, অনেকে সান্ত্বনা দিয়েছে। আমার দুইটা ভাগ্নি আছে, একটা ভাগ্নি একটা ভাগ্নি, তাদেরকে সান্ত্বনা দিয়ে তোমরা নামাজ কালাম করো আর আমার বাবা বলি দোয়া করো। এটা আমি বললাম যে নামাজ কালাম পড়ো আর আল্লাহ বলি দোয়া করো, একবার বাবার বলি দোয়া করো। কেন আপনি কথা বলতে পারছেন না? তোমরা একজন ভালো মানুষ হও, একজন ভালো মানুষ হও, সৎ মানুষ হও। এই কথাটা বলে নামাজ কালাম পড়ো আর বাবার জন্য দোয়া করো। নামাজ পড়তে যাইতাম শিরক করে ফেলছি, এটা তো তারা বুঝছে না, যারা বলছে তারাও বোঝে না। সেই জন্য আমি বললাম যে আল্লাহর ইবাদত করা যেটা নামাজ আমাদের জন্য ফরজ, এটা সেই নামাজ পড়ার আগে তো আল্লাহর ঠিকানা লাগবে। ঠিকানা বিহীন তখনই আপনি সেজদা দেবেন, তখন তো আপনার সেজদা শিরক হবে। এটা তো অনেকেই বোঝে না। আজকে ধর্মযাজক যারা আছে তারাও তো বোঝায় না। তাহলে আমি এই কথাটা কেন বললাম? কারণ সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, এই আয়াতের উদ্দেশ্যটা কি? এই আয়াতের উদ্দেশ্য আল্লাহ কেন কথা বলবে? আল্লাহ বললেন অনেক মানুষ আল্লাহর উপর ভয় করে, বিশ্বাস স্থাপন করে, সাথে সাথে তাই শিরক করে। তাহলে এই সাথে সাথে তাই শিরক করার উদ্দেশ্যটা কি? এখন যদি আমরা ঈশার সালাত আদায় করলাম, আযান দিলি করে অনেকের ভিতরে ভয় দিতে পারে যে আমার তো নামাজে দেখাবে, নামাজ যদি না পড়ি তাহলে তো আমার বিপদ আসে, হুকুমাত। এই বিশ্বাস আছে। এই বিশ্বাস, এই ভয় যাদের আল্লাহর প্রতি আছে তারা কিন্তু যাচ্ছে, আমারও ভয় আছে আল্লাহর প্রতি, আমার উপর বিশ্বাস আছে, আমি সালাত আদায় করি। আমি কিভাবে আদায় করি? আমার আল্লাহর ঠিকানা আমি আগে সাব্যস্ত করে নিয়েছি, তারপরে আমি সালাতে যাই। এই সাথে সাথে যে শিরককারীরা বোঝে না যে আমরা শিরক করছি, মনের অজান্তি, জানার অজানা, না জানার কারণে তাদের শিরক হয়। আমার বক্তব্য আমি দীর্ঘত করবো না, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তি এখানে যারা আছে অনেকেই জ্ঞানী, সবাই জ্ঞানী, যারা আলোচনা করবেন সবাই জ্ঞানী। কারণ আমার গুরু যেহেতু আমি তাকে রাসূল রূপে বিশ্বাস করেছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কোনো সন্দেহ নেই। আমার রাসূল মাওলানা হাশিমুল্লাহ খান চিশতি, এতেও কোনো সন্দেহ নেই। তাই আমি এই রাসূলের আনুগত্য করি, এই রাসূলের মাধ্যমে আল্লাহর ঠিকানা পাইছি। যেটা আল্লাহ পাক বলল যে তোমরা আমার ঠিকানা সাব্যস্ত করো, তাহলে আল্লাহ পাক যদি আমার ঠিকানা সাব্যস্ত করতে বলে তাহলে আমার ঠিকানাটা কোথায় দিল? এই কথাটা তো আল্লাহর বলা লাগে। তাই আল্লাহ পাক সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে এখানে আমার ঠিকানা দিয়ে দিয়েছে।
রাসূলের হাত আল্লাহর হাত, রাসূলের পা আল্লাহর পা, রাসূলের চেহারা আল্লাহর চেহারা। এই রাসূলের হাতে হাত দিবা, গ্রহণ করলে আল্লাহর হাতে হাত দিবা, গ্রহণ করা হলো। তাহলে আমি আল্লাহর ঠিকানা পেলাম। তাহলে এই আল্লাহর ঠিকানা পাওয়ার কারণে কোরআন মাফিক আমি আমার রাসূল মৌলানা হাসিবুল্লাহ আল চিশতির কাছে বায়াত গ্রহণ করে এখানে আমি আল্লাহর ঠিকানা পেয়েছি। এবং এই ঠিকানা আমার শিরক হয় না। কেন হয় না? সেটা আমি যখন সেজদা দিয়ে আল্লাহু আকবার বলি তখন আর হাসিবুল থাকে না, রাসূল থাকে না, তখন ওইটা আমার আল্লাহ বর্ত হয়ে যায়, তখন ওই রাসূলও ডিলেট হয়ে যায়। ওই চেহারা আল্লাহর চেহারা, ওই হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা। এটা কোরআন বলছে। কেন? কোরআন মাফিক আমি বিশ্বাস করে নিয়েছি। যখন আমি আল্লাহ আকবার বলি ওখানে সেজদা দিই, তখন আমি আল্লাহকে সেজদা দিই, আমার সেজদা শিরক হয় না। জয় গুরু। আমি সবাই প্রতি আহ্বান জানাই, আপনারা বিদ্বেষ মনোভাব নেবেন না। কারণ এখানে আমরা যে কথাগুলো বলবো কোরআন মাফিক, কোরআনের বাইরে যদি কোনো কথা বলি আপনারা আমাদের কোরআন দিয়ে ধরেন। কারণ আমরা সতর্কবাণী দিচ্ছি, সতর্কবাণী, মানুষের জন্য সতর্কবাণী। আল্লাহ বলেছে তোমরা আমার আয়াত দ্বারা সতর্ক করো। সূরা কাফের 57 নম্বর আয়াত। এখানে বলছে যে তার চিন্তা অধিক জালেম আর কে? যাদেরকে আল্লাহর আয়াত দ্বারা বোঝানো হয় তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। আমরা আল্লাহর আয়াত দ্বারা বুঝাচ্ছি। আমাদের এই কথায় যদি কেউ মুখ ফিরিয়ে নেয় 100% কাফের হবে এই আয়াত অনুসারে। তাই আপনারা কোরআন বোঝেন, কোরআন মাফিক ইবাদত করেন, এটাই আমাদের চাওয়া। আমাদের কাজ শুধু আপনাদের শোনানো, সতর্ক করা, মানা না মানার বিষয় আপনাদের। জয় গুরু।